আলুর চপ, বেগুনি এগুলো ফুলকো ফুলকো বানানোর ক্ষেত্রে কিন্তু একটা পারফেক্ট বেসনের ব্যাটার প্রয়োজন। সেটাই দেখাবো আপনাদের সাথে। 3 চামচ নিয়ে নিচ্ছি এখানে আমি বেসন, এরপরে নিচ্ছি 1 চামচ আর আরও অর্ধেক পরিমাণের আটা। এখানে আটা বা ময়দা যে কোনো একটা কিছু দিতে পারেন, তবে বেসনের অর্ধেক পরিমাণের দেবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি মিক্স মশলা, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এখন দিব এর মধ্যে অল্প পরিমাণের ভাজা জিরার গুঁড়া ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এরপরে আমি শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমার ব্যাটারটা রেডি করব। আপনি যদি প্রথমেই একসাথে পানিগুলো দিয়ে দেন তাহলে অবশ্যই পারফেক্ট হবে না আপনার ব্যাটারটা, হয়তো পাতলা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন না। আপনি অল্প অল্প করে দিয়ে তারপর মেশাবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস দেওয়া বাকি আছে, সেটা হলো বেকিং সোডা। তবে এটা আমি দিব যে লাস্টে। এখন আমি এই ব্যাটারটা রেডি করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা রেস্টে রাখলে হয় কি, আমার বেসনটা আরও একটু ফুলে উঠবে। তো ওই হিসেবে করে আমি ব্যাটারটা রেডি করি। আর সোডাটা যদি প্রথম থেকে দিই তখন একেবারে ফুলে ডাবল হয়ে যাবে। আর আলুর চপটা যখন আমি তেলের মধ্যে ছাড়বো, ডাবল পরিমাণের তেল টানবে কিন্তু এই সোডার কারণে। সোডা মেন প্রয়োজন পড়ে কিন্তু বেগুনির জন্য। তো সেই হিসেবে আমি বানানোর ঠিক আগ মুহূর্তে দিব।